এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 4.2 এর 2 এর অঙ্কগুলো করবো। এখানে কি দেওয়া আছে? 2 নাম্বার উদাহরণ 1 এ প্রদত্ত সমস্যার সমাধান করো। তোমাদের আই থিংক 71 নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে উদাহরণ 1। উদাহরণ 1 এর যে সমস্যাগুলো আছে মানে প্রশ্নগুলো আছে সেগুলো আমাদের সমাধান করতে হবে, ঠিক আছে? তো উদাহরণ 1 এ কি দেওয়া আছে? নিচের পরিস্থিতিগুলোর গণিতের বুকে উপস্থাপনা করো। উপস্থাপনা তো উদাহরণের মধ্যে করে দিয়েছে, আমরা জাস্ট সমাধান করব, ঠিক আছে? মানে আমরা উত্তর বার করব, উদাহরণের মধ্যে উত্তর বার করা নেই, ঠিক আছে? তো 1 নাম্বার এখানে 2টা কোশ্চেন আছে, এটা একটা আর এটা একটা। তো 1 নাম্বার প্রথমটা প্রথমে করছি, তাহলে এটা যদি করি, এখানে কি বলা আছে? জন এবং জীবন্তীর কাছে মোট কত 45টি মার্বেল আছে, তাদের উভয়ের একটি করে মার্বেল হারিয়ে ফেললো। একটি না, এখানে 5টি হবে, ঠিক আছে? এটা 5 হবে। 5টি করে মার্বেল হারিয়ে ফেললো এবং এখন তাদের হাতে থাকা মার্বেলের গুণফল কত? 124। শুরুতে তাদের কাছে কতগুলো মার্বেল ছিল তা নির্ণয় করতে চায়। মানে শুরুতে তাদের কাছে কতগুলো মার্বেল ছিল তা আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে? এটা কিভাবে করবো দেখো। ধরি একটা জিনিস ধরে নেবে, ধরি ধরি জনের মার্বেলের সংখ্যা, মানে জনের কাছে যে মার্বেল আছে তার সংখ্যা আমরা এক্স ধরে নেব, ঠিক আছে? যদি জনের কাছে এক্স থাকে তাহলে জয়ন্তীর কাছে কত থাকবে? জয়ন্তী না, জীবন্তীর বানানগুলো তো জীবন্তীর জীবন্তীর কাছে দেখো দোনোটার কাছে মিলে মোট 45টা, দোনোটার কাছে মিলে 45টা। একজনের কাছে যদি 15টা থাকে আরেকজনের কাছে কয়টা থাকবে? 45 থেকে তোমরা বিয়োগ করবে, ঠিক আছে? 45 থেকে 15 বিয়োগ করে 30 আনবে। তো এখানেও সেম, জনের কাছে আছে এক্সট্রা, তাহলে কি এখানে আর জীবন্তীর কাছে কত? জীবন্তীর কাছে থাকবে কত? 45 মাইনাস এক্স, ঠিক আছে? সেমভাবে এখানে 45 থেকে 15 বিয়োগ করে 30 এনেছি। আর এটার ক্ষেত্রেও সেম, যদি এখানে এক্স থাকে 45 থেকে এক্স বিয়োগ করবো, ঠিক আছে? তাহলে জীবন্তীর কাছে কয়টা থাকবে? 45 মাইনাস এক্স, ঠিক আছে? এবার দেখো, এবার এখানে কি বলেছে এটা ভালো করে করো। এখানে বলছে তাদের উভয়ের 5টি করে মার্বেল হারিয়ে ফেললো, তারা উভয়ে 5টি করে মার্বেল হারিয়ে ফেললো। দুটো টাকা হারিয়ে যদি ফেলে তখন তাদের হাতে মার্বেলের গুণফল, মানে মার্বেলের যে সংখ্যা থাকবে, ধরো এখানে কত আছে 45 আর 30, একইভাবে তাদের কাছে কোনো না কোনো সংখ্যা থাকবে। মার্বেলের সংখ্যার গুণফল কত? 124, ঠিক আছে? তো প্রথম আমাদের দোনোটাকে হারিয়ে ফেলতে হবে, দোনোটার কাছ থেকে 5টা করে হারিয়ে ফেলবো, এরপর গুণ করে দেবো আর ইকুয়াল করে দেবো কত? 124, ঠিক আছে? তাহলে জীবনের কাছে যদি 5 এক্সট্রা থাকে, এখান থেকে যদি 5টা হারিয়ে যায়, এটা কত হয়ে যাবে সংখ্যাটা? এক্স মাইনাস 5। সেম ভাবে কত এখানে কত? জীবন্তীর কাছে কত আছে? 45 মাইনাস এক্স, এখান থেকে আবার 5টা হারিয়ে ফেলেছে, ঠিক আছে? 45 মাইনাস এক্স মাইনাস 5, ঠিক আছে? এবার দুটোটা হারিয়ে ফেলেছে, আবার গুণ করে দিয়েছি, গুণ করে দিলে আমাদের উত্তরটা কত আসবে? 124 কোশ্চেনের মধ্যে বলেছে। তাহলে এটা কি হয়ে যাবে দেখো, এক্স মাইনাস 5 বা এক্স মাইনাস 5, আর এখানে কত? 45 থেকে 5 বিয়োগ করলে 40 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু তো 124। তাহলে এটা কত হয়ে যাবে? এখানে এক্স দিয়ে প্রথমে এটাকে গুণ করবে, আবার তারপরে মাইনাস 5 দিয়ে গুণ করবো, ফলে এক্স দিয়ে 40 মাইনাস এক্স, আর এখানে কত? মাইনাস 5 দিয়ে আবার 40 মাইনাস এক্সকে গুণ করব, গুণ করলে আসবে 124। এটা পরের পেজে করছি, লাইনটা আমি সিম্পলি লিখছি এখানে। এক্স দিয়ে 40 মাইনাস এক্স মাইনাস 5 দিয়ে 40 মাইনাস এক্সকে যদি আমরা গুণ করি 124, তাহলে এক্স দিয়ে গুণ, প্রথমে 40কে গুণ করো মানে 40 এক্স, তারপরে এক্স এর সাথে এক্স এর গুণ মানে এক্স এর স্কোয়ার, মাইনাস 5 দিয়ে 40কে গুণ করে 4 5 20, আর একটা শূন্য, মাইনাসে মাইনাসে প্লাস, আর 5 দিয়ে এক্স কে গুণ করলে 5x ইজ ইকুয়াল টু 124, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ারটা আমি প্রথমে লিখছি, এক্স স্কোয়ার, আর এখানে কত আছে? 40টা এক্স, আর এখানে 5টা এক্স, দুটোটা মিলে 45টা এক্স, আর এখানে কত আছে? 200, এখানে আছে মাইনাস 200, এই দিক থেকে আসবে কত? এই দিক থেকে মাইনাস, এটা প্লাসটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, এখানে আছে মাইনাস 200, আর এটা এদিকে আসছে মাইনাস
124 দুটোটা কি মাইনাস মাইনাসে কি হবে প্লাস, তাহলে যোগ করলে কত 423 324 আর চিহ্ন হবে মাইনাস, ঠিক আছে। তাহলে মাইনাস 324 ইকুয়াল টু কত 0। এবার দেখো এখানে এটার সামনে মাইনাস থাকলে কেমন লাগে না, তো মাইনাসটা আমরা রিমুভ করে দেবো। কিভাবে, মাইনাস দিয়ে গুণ করে দাও সবগুলোকে, তাহলে গুণ করে নিলে, গুণ করো বা কমন নিয়ে না, ধরো কমন নিয়ে নিচ্ছি, কমন না গুণে করে দিই, চলো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এত এক্স মাইনাস 324 ইকুয়াল টু কত 0। তাহলে এটা কত আসবে, মাইনাস দিয়ে প্রথমে এটাকে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, তারপরে মাইনাসে প্লাসে মাইনাস 4 5 এক্স, এটা মাইনাসে মাইনাসে প্লাস, এটা প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। তারপর আবার মাইনাসে মাইনাসে প্লাস 324 ইকুয়াল টু কত 0। এবার দেখো এবার কীভাবে করবো, এখানে কত আছে 324 আর এখানে এফ, তাহলে 324কে উৎপাদকে বিশ্লেষণ করে পেলো। যদি বিশ্লেষণ করি এখানে কত আসবে, 2 দিয়ে দিলে 16 দুগুণে 32 আর এখানে কত 2, আবার 2 দিয়ে দিলে 8 দুগুণে 16 1, তারপরে 3 দিয়ে দিলে এটা কত আসবে 3 দুগুণে 6 আর 21, 21-এর মধ্যে 3 7 21, আবার 3 দিয়ে দিলে 9, আবার 3 দিয়ে দিলে 3, ঠিক আছে। মানে 324 ইকুয়াল টু কত 2টা 2 2 ইন্টু 2, এরপরে 4টা 3 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, ঠিক আছে। আর আমাদের কি বানাতে হবে 45, কীভাবে লিখে, এখানেও প্লাস এখানেও প্লাস, মানে যোগ করে লিখে 45 বানাতে হবে। তাহলে কীভাবে করবো দেখো, যোগ করব 2 দিয়ে প্রথমে যদি গুণ করে স্টার্ট করি, এখানে কত চলে আসবে 4 আর এখানে চলে আসবে 9, ঠিক আছে। আর এখানে কত চলে আসবে সিমভাবে 9, তাহলে আবার এই দুটোটাকে যদি আমরা গুণ করি 36 আর এখানে কত আছে 9, মানে 36 প্লাস 9 ইকুয়াল টু কত 45। দেখো 36 প্লাস 9 দুটোটা যদি যোগ করি কত আসবে 45, তাহলে 45-এর জায়গায় কত বসাবো 36 প্লাস 9, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 36-এর জায়গায় 45-এর জায়গায় 36 প্লাস 9 এক্স প্লাস 324 ইকুয়াল টু 0, ঠিক আছে। বা এক্স স্কোয়ার মাইনাস 36 এক্স মাইনাস 9x প্লাস 324 ইকুয়াল টু 0। তাহলে বা কি হয়ে যাবে, এখান থেকে কি কমন নিতে পারবো, এক্স যদি কমন নিই এটা হয়ে যাবে এক্স মাইনাস 36, আর এখান থেকে -9 যদি আমরা কমন নিই এই দুটোটা থেকে, এখানে বাকি থাকবে এক্স, আর এখানে কত মাইনাস কমন নিয়ে নিয়েছি মানে প্লাসটা মাইনাস হয়ে যাবে। আর এখানে কত 324 থেকে কত 9 কমন নেব, দেখো এটা ইকুয়াল টু কিন্তু 324, আবার এটা ইকুয়াল টু 324, ঠিক আছে। তো 9 যদি কমন নিয়ে নিই বাকি থাকবে 36 36 ইকুয়াল টু 0। তাহলে বা একটা হয়ে যাবে এক্স মাইনাস 36 আর একটা হয়ে যাবে এক্স মাইনাস 9 ইকুয়াল টু কত 0। এরপরে দেখো পরের পেজে করছি, এখানে প্রথমে সুতরাং প্রথমটা কি হয়ে যাবে এক্স মাইনাস 36 ইকুয়াল টু 0, এক্স মাইনাস 36 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল কত 36, আবার আবার না অথবা লিখবে, অথবা আরেকটা কি আছে এক্স মাইনাস 9 ইকুয়াল টু কত 0, এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে এটা কি হয়ে যাবে এক্স ইকুয়াল টু 9, ঠিক আছে। তো এখানে এক্স এর মান দুইটা এসেছে, মানে যদি এক্স কাকে ধরেছি, এক ধরেছি হচ্ছে এটাকে এই সংখ্যাটাকে, মানে জনের কাছে, জনের কাছে যদি এক্স মানে যদি আমরা প্রথম দুইটা উত্তরে হয়েছে একটা হচ্ছে 36 আর একটা হচ্ছে 9, যদি জনের কাছে এক্স এর জায়গায় যদি আমরা 36 বসাই, 36 যদি বসাই তাহলে জীবন্তীর কাছে কয়টা থাকবে 45 থেকে 36 বিয়োগ করো, তাহলে 45 থেকে যদি আমরা 36 বিয়োগ করি 9 আসবে, ঠিক আছে। মানে যদি জনের কাছে 36টা থাকে জীবন্তীর কাছে থাকবে 9টা। আবার দেখো এক্স এর ভ্যালু যদি আমরা 9 নিই, তাহলে 9 যদি আমরা নিই তখন এক্স জনের কাছে যদি 9টা থাকে জীবন্তীর কাছে তো কতটা থাকবে 45 থেকে 9 বিয়োগ করো 36, ঠিক আছে। তাহলে যদি জনের কাছে 36টা থাকে জীবন্তীর কাছে থাকবে 9টা, আর জনের কাছে 9টা থাকলে 36টা, মানে দোনোটার কাছে হয় একটার কাছে 36 থাকবে 9 আর একটার কাছে 9 থাকবে, বা একটার কাছে 9 থাকবে আর একটার কাছে 36 থাকবে। তাহলে উত্তরটা কিভাবে লিখে দেবে, সুতরাং যদি জনের কাছে 9টি মার্বেল থাকে তখন জীবন
36 কাছে কয়টা? 9টা যদি জনের কাছে থাকে জীবন্তীর কাছে, এটা যদি জনের কাছে থাকে এটা থাকে জীবন্তীর কাছে, তাহলে জীবন্তীর কাছে 36টি থাকবে। ঠিক আছে, আবার অথবা যদি জনের কাছে 36টি মার্বেল থাকে তখন জীবন্তীর কাছে কয়টা থাকবে? 9টি। ঠিক আছে, তাহলে একবার যদি জনের কাছে যদি 36টা থাকে জীবন্তীর কাছে থাকবে 9টা, আর 9টা জনের কাছে 9টা থাকলে জীবন্তীর কাছে থাকবে 36টা। ঠিক আছে, 2 নাম্বার দেখো কি বলা আছে, একটি কুটির শিল্পে প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যক খেলনা তৈরি হয়। প্রতিটি খেলনার উৎপাদন খরচ দেখা গেল 55 থেকে দৈনিক তৈরি খেলনার সংখ্যার বিয়োগফল। ঠিক আছে, তাহলে কোনো একটি দিনে খেলনার মোট উৎপাদন খরচ 750 টাকা। আমরা ওই দিনে খেলনা তৈরির সংখ্যা নির্ণয় করতে চাই। ঠিক আছে, মানে যেদিন 750 টাকা মোট উৎপাদন খরচ এসেছিল সেদিনের খেলনা কয়টা তৈরি হয়েছে সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো এটা কিভাবে করবো? প্রথমে ধরি ওই দিন, ওই দিন মানে যেদিন, ওই দিন মানে যেদিন কি খেলনা 750 টাকার খেলনা তৈরি হয়েছে ওই দিন ইকুয়াল টু কত? এক্স। ঠিক আছে, তাহলে দেখো যেদিন খেলনা তৈরি হয়েছিল কত এক্সটি, সেদিন একটা খেলনা খরচ কত আসবে? 55 থেকে মোট খেলনা সংখ্যাটা বিয়োগ করলে একটা খেলনা খরচ চলে আসবে, এটা পড়েছে। তাহলে এখানে লিখবো, সুতরাং প্রতিটি তাহলে কি দেখো ওই দিন খেলনা তৈরি হয়েছে কত এক্সটি, তো এখানেও সেমভাবে একটা জিনিস বলেছে দেখো, প্রতিদিন খেলনার উৎপাদন খরচ মানে একটি কুটির শিল্পে প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যক খেলনা তৈরি হয়। ধরি আমরা কয়টা ধরে নিয়েছি? এক্স। যেদিন 750 টাকা খেলনা মোট তৈরি হয়েছে সেদিনের সংখ্যাটা আমরা এক্স ধরেছি। ঠিক আছে, প্রতিটি খেলনার উৎপাদন খরচ, প্রতিটি খেলনার উৎপাদন খরচ, ঠিক আছে, দেখা গেল 55 থেকে দৈনিক তৈরি খেলনার সংখ্যার বিয়োগফল, মানে দৈনিক সেদিন কয়টা তৈরি হয়েছিল? 55টা, এক্সট্রা আমরা ধরেছি। তাহলে কি একটা খেলনার খরচ কত আসবে? 55 থেকে বিয়োগ করবো। ঠিক আছে, 55 মাইনাস এক্স। এবার দেখো, দেখো এটা হচ্ছে কয়টা তৈরি হয়েছে সংখ্যা, আর এখানে কত আছে? এটা হচ্ছে খরচ। তাহলে একটার খরচ যদি এত টাকা হয়, এক্সট্রার খরচ কত হবে? 750 টাকা, এটা কোশ্চেনে বলেছে। ঠিক আছে, তাহলে কিভাবে লিখতে পারবো এটাকে? একটা খরচ কত? 55 মাইনাস এক্স, এটার সাথে যদি আমরা সংখ্যা কটা তৈরি হয়েছে সেটা যদি গুণ করে দিই কত টাকা আসবে? 750। ঠিক আছে, তো এখান থেকে কি হয়ে যাবে? 55 সাথে এক্সের গুণ আবার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? 750। তাহলে এক্স স্কোয়ারটা এদিকে না, এটাকে এদিকে নিয়ে যাও, এটা তো আছে, এদিকে ধরো কিচ্ছু রাখবো না, জিরো লিখেছি, আর এখানে কত? 750, এটাকে এদিকে আনলে প্লাস এক্স স্কোয়ার, এটাকে এদিকে আনলে মাইনাস 5x। ঠিক আছে, আবার জিরোটাকে এদিকে নিয়ে যা, তাহলে এটা কি হয়ে যাবে? 750 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 5x ইজ ইকুয়াল টু 0। সেম, তাহলে এবার কি করব? এক্স স্কোয়ারটা প্রথমে লেখো, এক্স স্কোয়ার মাইনাস 55x প্লাস 750 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো, এবার এখানে এখানে আছে কত? এক, আর এখানে কত? 750। তো একের সাথে 750-এর গুণ করলে 750-ই আসবে। তাহলে 750-কে মৌলিক থেকে বিশ্লেষণ করো, বিশ্লেষণ করলে এখানে কত? 5 দিয়ে দাও, 5 দিয়ে যদি আমরা ভাগ করি 5 15 75 আর একটা জিরো। ঠিক আছে, আবার 5 দিয়ে যদি দিই 3 5 15 একটা জিরো। ঠিক আছে, আবার যদি 5 দিয়ে দিই 5 6 30, আবার যদি 3 দিয়ে দিই 2 আসবে। ঠিক আছে, তাহলে
750 ইজ ইকুয়াল টু কত কত 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু কত 3 ইন্টু 2। এখানে কত আছে 55, আবার চিহ্ন আছে প্লাস প্লাস, যোগ করে লিখতে হবে, বানাতে হবে 55, ঠিক আছে। এখানে যদি 3 দুগুণ কত 6, 5 কত 30, আর এখানে কত 5 5 25, ঠিক আছে। এই দুটোটাকে যদি যোগ করে দাও কত আসবে 25 আর 30-এ 55, তাহলে 55 জায়গায় কি লিখবো 25 প্লাস 30, তাহলে এটা কি হয়ে যাবে বা এক্স স্কোয়ার মাইনাস 55 জায়গায় 25 প্লাস 30 এক্স প্লাস 750 এক্স, ঠিক আছে। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 25 এক্স প্লাস 5, এটা মানে মাইনাস হয়ে যাবে, কারণ মাইনাসের প্লাসে মাইনাস মাইনাস 30 এক্স প্লাস 750 এক্স, এক্স না এটা ভুল লিখেছি, ইজ ইকুয়াল টু 0, এখানে ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা কি কমন নিতে পারবো, এক্স যদি কমন নিই কি আসবে দেখো, এক্স যদি কমন নিই এখানে এক্স মাইনাস 25 থাকবে, এখানেও সেম, মাইনাস 30 যদি কমন নিই এক্স, আর এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে কারণ মাইনাস কমন নিয়ে নিয়েছি, আর এখানে কত 25, দেখো 750, এখানে তো আছে, এই দুটোটা তো গুণ করলে 785 আসবে, তাহলে কত কত নিয়েছি 30 কমন নেবো, 30 যদি কমন নিই ভাগে দেখবে 25, ঠিক আছে। 25 ইজ ইকুয়াল টু 0, বা ব্র্যাকেটের ভিতর দুটোটা দেখো সেম এসেছে, তাহলে এই দুটোটা মিলে একটা, আর বাকি আছে কত এক্স মাইনাস 30, এই দুটোটা মিলে একটা, ঠিক আছে। তাহলে সুতরাং এক্স এক্স মাইনাস 25 ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল কত আসবে 25, তার একটা টু, অথবা এক্স মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 30, ঠিক আছে। এবার উত্তরটা লিখে দেবো শুধু, কি ওই দিন খেলনা তৈরি হয়েছে, আমরা ধরেছি এক্স আর এক্স এরও দুইটা ভ্যালু চলে এসেছে, তাহলে আমরা কি করবো অথবা দিয়ে লিখে দেবো, ঠিক আছে। সুতরাং নিম্ন ওই দিন খেলনা তৈরি হয়েছে, একটা কত এসেছে, একটা এক্স এসেছে 25 আর একটা এসেছে 30, 25টি ধরো 25টি অথবা 30টি, ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে যাবে।